হাই ফ্রেন্ডস, এই ভিডিওতে আমরা নিট 2025-এর ক্যাটাগরি ওয়াইজ এক্সপেক্টেড কাট অফ নিয়ে আলোচনা করব। অর্থাৎ ইউআর, ওবিসি এ, ওবিসি বি, ইডাব্লিউএস, এসসি এসটি প্রত্যেকটা ক্যাটাগরির ওয়াইজ মার্কস অনুযায়ী কত তোমরা সেফ স্কোর করে থাকলে সেই ক্যাটাগরি থেকে একটা এমবিবিএস গভর্নমেন্টের সিট পাবে সিওর তোমরা ধরতে পারো, সেটা নিয়ে ডিটেলস আলোচনা করব। এছাড়া 2024 এবং 2023-এর ডাটা কম্প্যারিজন করা হবে। তোমরা কাউন্সেলিং রিলেটেড সমস্ত আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। দেখো, এটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের 85% স্টেট কোটা কাউন্সিলিংয়ের আন্ডারে, যেটা wbmcc.nic.in পোর্টালে কন্ডাক্ট হয়ে থাকে। এই পোর্টালটা কন্ডাক্ট হয়ে থাকে সেই ওয়েবসাইটে আন্ডারে 85% স্টেট কোটা কাউন্সিলিংটা কন্ডাক্ট হয়। সেখানে এই ক্যাটাগরি ওয়াইজ ডিস্ট্রিবিউশনে রিজার্ভেশন ক্রাইটেরিয়াটা কিন্তু এরকম, অর্থাৎ ইউআরের ক্ষেত্রে 45%, ওবিসি এ 10%, বি 7%, এই বছর হয়তো এটা টোটালটা মিলিয়ে 17% হবে। ইডাব্লিউএসের ক্ষেত্রে 10%, এসসি ক্ষেত্রে 22%, এসসি এসটির ক্ষেত্রে 6%। এই রিজার্ভেশন ক্রাইটেরিয়া নিয়ে এই এমবিবিএস সিটসগুলো প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ কিন্তু রয়েছে। অর্থাৎ ইউআরের ক্ষেত্রে 1298টা এমবিবিএস সিট রয়েছে, পিসির ক্ষেত্রে 69টা, ওবিসি এর ক্ষেত্রে 309টা, পিসির 9টা, মানে ওই ক্যাটাগরির পিসির 9টা, ওবিসি বি এর 205টা, ওই ক্যাটাগরির পিসির 9টা, ইডাব্লিউএসের 303টে, ওই ক্যাটাগরির পিসির 11টা, এসসি 645, ওই ক্যাটাগরির পিসির 34, এবং এসটির 175, ওই ক্যাটাগরির পিসির 7। এবং এই সিটগুলো রাউন্ড 3তে যখন অ্যাডমিশন হয় না, সেগুলো ভার্চুয়াল ভ্যাকেন্সির মাধ্যমে কিন্তু রাউন্ড 3তে একবার ভর্তি হয়ে যায় সেই সিটগুলোতে। অর্থাৎ ধরো একটা পিডব্লিউডি ক্যান্ডিডেট বা পিসি ক্যান্ডিডেট রাউন্ড 3তে সে পার্টিসিপেট, তার মানে রাউন্ড 3তে যখন প্রথমে সিট ম্যাচটি এলো তখন তো শো করলো না, কিন্তু তারপরে যখন রাউন্ড 3তে একটা ভার্চুয়াল ভ্যাকেন্সির মাধ্যমে সিটগুলো যখন ভর্তি হলো না, তখন কিন্তু সেই সিটগুলো রেসপেক্টিভ ক্যাটাগরিতে ফিরে যাবে এবং সেখানে স্টুডেন্টরা কিন্তু ওখানে অ্যাডমিশন পাবে যারা জেনারেল ক্যাটাগরি বা প্রত্যেকটা রেসপেক্টিভ ক্যাটাগরি, অর্থাৎ তারা পিসি নয়, নন পিসির সিটগুলো। এটা হচ্ছে কাউন্সিলিংয়ের বিষয়, এবং সেই জন্য কিন্তু রাউন্ড 3 কাট অফ অনেকটা ড্রপ করে প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ। তাহলে প্রতিটা ক্যাটাগরি ওয়াইজ এমবিবিএস সিট হচ্ছে 1367টা হচ্ছে ইউআরের, ওবিসি এ 318, বি এ 214, ইডাব্লিউএসের 314, এসসি 679, এসটির 182। এছাড়াও ইএসআইসি জোকার ক্ষেত্রে ওবিসি ক্ষেত্রে 10টা সিট রয়েছে। এবারে ক্যাটাগরি ওয়াইজ কাট অফটার ডিসকাস করার আগে তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা এখন প্রত্যেকে নিজেদের মার্কসটা জেনেছো এবং এনটিএর অ্যান্সার কি দেওয়ার পর তোমরা প্রত্যেকে নিজেদের মার্কসটা জেনেছো। এরপরে তোমাদের একটা তোমরা রেজাল্ট আসবে, সেখানে তোমরা একটা অল ইন্ডিয়া র্যাঙ্ক পাবে। অল ইন্ডিয়া র্যাঙ্কটার পর কিন্তু তোমরা একটা স্টেট র্যাঙ্ক পাবে, যখন তোমরা স্টেটে কাউন্সিলিংটা করাবে। স্টেট কাউন্সিলিংয়ের সময় তোমরা একটা স্টেট র্যাঙ্ক পাবে। এবার দেখো, যখন তোমরা অল ইন্ডিয়া র্যাঙ্ক পেলে সেখানে কি হলো, সেই অল ইন্ডিয়া র্যাঙ্কের মধ্যে একজন ইউআর ক্যান্ডিডেটও আসে, ওবিসি এ ক্যান্ডিডেটও আসে, ওবিসি বি ক্যান্ডিডেট আছে, সবকটা ক্যান্ডিডেটই আছে। ঠিক আছে, প্রত্যেকে একটা অল ইন্ডিয়া র্যাঙ্ক তোমরা দেখলে, এবং দেখো সেখানে একটা ক্যাটাগরি র্যাঙ্ক থাকে, কিন্তু ক্যাটাগরি র্যাঙ্ক দিয়ে সেরকম খুব একটা কিছু বোঝা যায় না। স্টেট র্যাঙ্কের ক্ষেত্রে যখন তোমরা ওয়েস্ট বেঙ্গল স্টেটে পার্টিসিপেট করলে তখন তোমাদের একটা স্টেট র্যাঙ্ক পেলে, স্টেট র্যাঙ্কটা পাওয়ার পর সেখানে কিন্তু ক্যাটাগরি র্যাঙ্কটা বার করা যায়। মানে অর্থাৎ ওবিসি এ ক্যাটাগরিতে তোমাদের কত র্যাঙ্ক হয়েছে, ওবিসি বি ক্যাটাগরিতে তোমাদের কত র্যাঙ্ক হয়েছে, সেটা কিন্তু পারফেক্টলি জানা যায়, এবং সেক্ষেত্রে একটা আইডিয়া করা যায় যে তোমরা গভর্নমেন্ট এমবিবিএস সিট পাচ্ছ কি পাচ্ছ না। মোটামুটি অনেক রকম ফ্যাক্টর থাকে। ধরো প্রথম দিককার ওবিসি এ ক্যাটাগরির ক্যান্ডিডেটগুলো বা ওবিসি বি ক্যাটাগরির ক্যান্ডিডেটগুলো তারা ক্যাটাগরি সিট ইউজ করলো না, তারা অ্যাজ এ ইউআর অ্যাডমিশান পেলো। অর্থাৎ একটা ওবিসি এ ক্যাটাগরির স্টুডেন্টের 2000 র্যাঙ্ক, সে এমসিকে চাইলো, সে তো ইউআরই পেয়ে যাবে। সুতরাং তার একটা ওবিসি এ ক্যাটাগরির সিট কিন্তু বাঁচলো। তাই প্রতিটা ক্যাটাগরি ওয়াইজ যদি স্টুডেন্টদের পারফরমেন্স ভালো থাকে, সেই ক্যাটাগরির সেটা কিন্তু লাভ। অর্থাৎ নিশ্চয়ই ব্যাপারটা বুঝতে পারলে। একটা এসসি ক্যাটাগরির স্টুডেন্ট যদি ওপরের দিকে খুব ভালো পারফরমেন্স করে, সে যদি ইউআরএ সিট হিসেবে পায়, তাহলে কিন্তু এসসি ক্যাটাগরি একটা সিট কিন্তু বাঁচলো। এখানে আরেকটা তোমাদের ঘটনা বলি। ধরো একটা ক্যান্ডিডেট ওবিসি এ বা ওবিসি বি ক্যাটাগরি থেকে সে এমন একটা র্যাঙ্ক করেছে যে সে তার ক্যাটাগরি র্যাঙ্কের বেস সিটটাই গেল না, অর্থাৎ সে 5000 র্যাঙ্ক করেছে, সে ওবিসি এর মানে ক্যাটাগরি সিটটা ইউজ করলে সে কিন্তু এমসিকে পেয়ে যেত, সে কিন্তু এমসিকে গেল না, তার এনআরএসটা চয়েস ছিল, সে কিন্তু এনআরএসে অ্যাজ ই ইউআর পেয়ে গেল। সেক্ষেত্রে কিন্তু একটা ক্যাটাগরি সিট বাঁচবে। অর্থাৎ এরকম ক্যান্ডিডেটের চয়েসের ওপর ডিপেন্ড করে, সিট সংখ্যার উপর ডিপেন্ড করে কিন্তু অনেক সময় প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ কাট অফ কিন্তু ভ্যারি করে থাকে। তাই তোমাদের মোটামুটি পারফেক্টলি ক্যাটাগরি জানার ক্ষেত্রে মার্কস, তারপরে অল ইন্ডিয়া র্যাঙ্ক, তারপরে কিন্তু স্টেট র্যাঙ্ক, এই 3টে স্টেপ তোমায় কিন্তু ফলো করতে হবে। অল ইন্ডিয়া র্যাঙ্ক আসে রেজাল্টের পর, স্টেট র্যাঙ্ক আসে আমাদের স্টেটের কাউন্সিলিংয়ের পর। এবারে আমরা তোমাদেরকে 2023 এবং 2024-এর কিছুটা কম্প্যারিজন করে দেখাবো যে কী সিনারিও ছিল, এবং সেই সাপেক্ষে তোমাদেরকে আলোচনার ধারণা দেওয়ার চেষ্টা করবো যে ক্যাটাগরি ওয়াইজ কাট অফটা কত রেঞ্জে যেতে পারে। 2023 এবং এটা হচ্ছে 2024। 2023-এ ইউআরের ক্ষেত্রে অল ইন্ডিয়া র্যাঙ্কে ক্লোজ হয়েছে 36,080, মার্কস ছিল 588।
তোমাদের মার্কসটা থেকে খুব একটা লাভ হবে না, কারণ এবছর মার্কসের হেরফের হবে। ওবিসি এ ক্যাটাগরির ক্ষেত্রে 36,629 মার্কস ছিল 589। ওবিসি বি এর ক্ষেত্রে 40,881 মার্কস 581। ইডব্লিউএসের ক্ষেত্রে 69,626 মার্কস 543। এসসির ক্ষেত্রে 1,30,085 মার্কস 479। এসটির ক্ষেত্রে 5,11,607 এবং মার্কস 264। অর্থাৎ এই অল ইন্ডিয়া র্যাঙ্কে এসে আমাদের ওয়েস্ট বেঙ্গলের এমবিবিএস সিটগুলো কিন্তু ভর্তি হয়েছে। এর পরের কিন্তু মানে এই অবধি এই অল ইন্ডিয়া র্যাঙ্কে এসে ওয়েস্ট বেঙ্গলের ইউআরের ক্ষেত্রে যতগুলো সিট তাহলে ভর্তি হয়েছে এর বিএ ইডব্লিউএসের এসসি এসটির ক্ষেত্রে। ঠিক আছে, এই বছর যেহেতু ওবিসি এ এবং বি এর ব্যাপারটা নিয়ে কেস চলছে এবং সেক্ষেত্রে কিন্তু হয়তো টোটালটা মিলে 70% রিজার্ভেশন হতে পারে, সেটা কিন্তু পরের ব্যাপার, ছোটো এখনও কথাটা হচ্ছে না। ঠিক আছে, 2024-এর ডাটা যদি আমরা দেখে নিই, দেখো 2023-এ ছিল 36,000 ইউআরের ক্ষেত্রে, এখানে কিন্তু হয়ে গেল 40,000 অল ইন্ডিয়া র্যাঙ্কে। ব্যাপারটা বুঝতে পারলে? অর্থাৎ এখানে কিন্তু ওই যে 4,000 যে এক্সটেনশনটা সেখানে কীভাবে হলো, কারণ এই 4,000 র্যাঙ্ক অবধি কিন্তু সিটটা গিয়ে ভর্তি হয়েছে। আগের বছর 2023-এ 36,000-এ ভর্তি হয়েছে, 2024-এ মানে এর আগের বছরটাই 2024-এ কিন্তু সেটা 40,000 অবধি এক্সটেন্ড করতে হলো, অর্থাৎ যতক্ষণ না সিটটা অ্যাডমিশান ভর্তি হচ্ছে। ওবিসি এর ক্ষেত্রেও 2023-এ দেখো 36,629, কিন্তু ওবিসি বি এর ক্ষেত্রে 2024, এটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে কাট অফটা অল ইন্ডিয়া র্যাঙ্ক ওয়াইজ। ঠিক আছে, অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে একটা ক্যান্ডিডেট ওবিসি এ ক্যাটাগরি থেকে সেই সিটটা লাস্ট ফিল আপ করেছে এই অল ইন্ডিয়া র্যাঙ্কে, সেটা কিন্তু আগের বছর এর আগেই কিন্তু ক্লোজ হয়ে গিয়েছিল। এটাই হচ্ছে কাট অফের ফান্ডা। তোমরা অল ইন্ডিয়া র্যাঙ্ক থেকে অনেক সময় পারফেক্টলি বুঝতে পারবে না, তোমাদের কিন্তু কাউন্সিলিংয়ে পার্টিসিপেটটা করতে হবে। সেই জন্য তোমাদেরকে বলে রাখি যে কোনো রকম কোনো প্রেডিকশনের উপর ভিত্তি করে কাট অফের উপর ডিপেন্ড করে পার্টিসিপেট করবে কি করবে না সেই ডিসিশানটা নেবে না, খুব কিন্তু বড় পরবর্তীকালে আফসোস করতে হতে পারে। কাউন্সিলিংয়ে অনেক কিছু মিরাকেল ঘটনা ঘটতে পারে, তাই তোমরা কিন্তু পার্টিসিপেটটা করতে থাকবে। ওবিসি বি ক্যাটাগরির ক্ষেত্রে 49,414 এই অল ইন্ডিয়া র্যাঙ্কে এসে ওবিসি বি ক্যাটাগরির সমস্ত সিট ফিল আপ হয়েছিল লাস্ট, সেটা কিন্তু আগের বছরে ছিল 40,881। ঠিক আছে, প্রায় 9,000 ডিফারেন্স তোমরা এখানে দেখতে পাচ্ছ। দেখো এবারেও কিছু সংখ্যক ইডব্লিউএসের ক্ষেত্রে 1,08,26, এসসির ক্ষেত্রে 1,54,869, এসটির ক্ষেত্রে 6,17,276। এই হচ্ছে কাট অফের ডিভিশানটা ছিল প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে। এবং আগের বছর যে ইডব্লিউএসের কাট অফটা এতটা পরিমাণে হিউজ এক্সটেন্ড হলো, সেটা কিন্তু ইউআর থেকে ক্যান্ডিডেটগুলোকে ইডব্লিউএসে করতে দেয়নি বলে এবছর কিন্তু আরেকটা ঘটনা আছে তোমাদের, তাহলে সেই বিষয়টা দেখো। ইউআরের সঙ্গে ওবিসি এ বি এবং ইডব্লিউএস এই চারটে ক্যাটাগরির একটা, ইউআরটা কোনো ক্যাটাগরি যদিও নয়, তবুও তোমাদেরকে বিষয়টা একটু ক্লিয়ার করে বোঝানো যাক। দেখো আগের বছর ইউআর থেকে ইডব্লিউএস করতে দিল না, যখন ক্যান্ডিডেটগুলো ভেবেছিল অনেকে ইডব্লিউএস সার্টিফিকেট বানিয়ে নিই ডিউরিং, মানে তারা হয়তো রেজাল্টের সময় যখন যখন অ্যাপ্লিকেশন করে তখন তারা কাছে ইউআর সার্টিফিকেট ছিল না, তারা হয়তো তখন দিতে পারেনি, তারা ইউআর হিসাবে ভেবেছিল, এবং যখন ডাব্লিউবিএমসিসির পোর্টালে রেজিস্ট্রেশন হবে তখন ক্যাটাগরিটা চেঞ্জ করে নেবে, এটা আগে হতো। তো তারা সেই মতো ভেবেছিল, কিন্তু যখন রেজিস্ট্রেশন শুরু হলো ডাব্লিউবিএমসিসিতে তখন কিন্তু করতে দিল না। এই করতে না দেওয়ার জন্য এই ক্যান্ডিডেটগুলো ব্লক হয়ে গেল, যে সমস্ত ইউআরগুলো ইডব্লিউএসে আসতো সেখানে কিন্তু আসতে পারলো না। সেক্ষেত্রে কী হলো, ইডব্লিউএসে কিন্তু হিউজ অ্যামাউন্টের সিট ছিল, ক্যান্ডিডেট কম, কাট অফ কিন্তু ড্রপ করে গেল। ইউআরের ক্ষেত্রে সিট কম, ক্যান্ডিডেট অনেক বেশি, কাট অফ কিন্তু বেড়ে গেল। এই ঘটনাটাই কিন্তু আগের বছর হলো, ওই জন্য কাট অফের ফারাকটা তোমরা দেখতে পাচ্ছ, কোথায় 40,000, কোথায় 1,08,26। এই হচ্ছে কাট অফের তোমাদের ডিফারেন্সটা কিন্তু ছিল। এই ঘটনার জন্যই কিন্তু কাট অফটা এতটা পরিমাণে ভ্যারি করেছে। আচ্ছা, এছাড়াও ওবিসির ক্ষেত্রে যে সমস্ত ক্যাটাগরিগুলো ক্যান্সেল হবে তারা কিন্তু ইউআরে এন্ট্রি নেবে, সেক্ষেত্রে কিন্তু একটা ক্যান্ডিডেটের ওবিসি এর ক্ষেত্রে ক্যান্ডিডেটটা কিছুটা কমবে, এর ক্ষেত্রে বাড়বে। এবার ব্যাপারটা হচ্ছে এবি যদি যোগ করে দেয় একসঙ্গে টোটাল 17% করে, তখন কিন্তু বিষয়টা জানানো আছে যে কতগুলো ক্যান্ডিডেট কোন ক্যাটাগরি থেকে কোন ক্যাটাগরিতে এক্সচেঞ্জ হচ্ছে। বিভিন্ন ইনস্টিটিউটের মার্কস ভার্সেস অল ইন্ডিয়া র্যাঙ্কের একটা ডাটাবেস পেশ হয় এবং ক্যান্ডিডেটের পারফরমেন্সের উপর ভিত্তি করে বিভিন্ন পোল সমস্ত জায়গা থেকে ডাটা কালেকশনের পরেই তোমাদের যে ডিসিশানটা উপনীত হতে পেরেছি যে মোটামুটি তোমরা যদি ইউআর ক্যাটাগরি থেকে বিলং করো, বারবার বলছি ইউআরটা কোনো ক্যাটাগরি নয়, যেটা জেনারেলের মধ্যে পড়ো, তাদের মোটামুটি 500 থেকে 505 প্লাস মাইনাস তোমরা 5 করে নিতে পারো। এই রেঞ্জে তোমরা থাকলে তোমরা একটা গভর্নমেন্ট এমবিবিএস সিট পেয়ে যাবে। ওবিসি এ ক্যাটাগরির ক্ষেত্রে যদিও এবছর ওবিসি এ এবং বি এর মধ্যে কী ডিভিশন হবে সেটা এখনও বলা যাচ্ছে না, হয়তো টোটালটা মিলিয়ে 70% করতে পারে। তো যদি আগের বছরের ট্রেন্ডটা দেখানো যায়, ওবিসি এর ক্ষেত্রে তোমরা মোটামুটি 490 প্লাস মাইনাস 5 করবে, তোমরা কিন্তু একটা গভর্নমেন্ট এমবিবিএস সিট পাওয়ার জন্য তোমরা নিজেদেরকে সেভও ধরতে পারো। ওবিসি বি ক্যাটাগরির ক্ষেত্রে 485 প্লাস মাইনাস 5 এই রেঞ্জে তোমাদের কিন্তু কাট আপটা থাকতে পারে। ইডব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে কাট আপটা কিন্তু সত্যি আনপ্রেডিক্টেবল, কারণ ইডব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে নাম্বার অফ ক্যান্ডিডেট
কিন্তু পাওয়াটা হচ্ছে, কারণ সেক্ষেত্রে তোমাদের যেহেতু সার্টিফিকেটটা করার জন্য খুবই স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া হয়েছে এবং প্রত্যেকটা ভেরিফিকেশনের প্রসেস খুব স্ট্রিক্টলি ফলো করা হচ্ছে, তাই অনেকে কিন্তু সার্টিফিকেট করতে পারছে না এবং ইউআর থেকে ইডাব্লিউএস এর কনভার্সনটাও যেহেতু বন্ধ করে দিয়েছে, সেহেতু কিন্তু ইডাব্লিউএস এর কাট অফটা কিন্তু ইম্প্যাক্ট পড়বে এবং ইডাব্লিউএস এর কাট অফ তোমরা মোটামুটি ধরতে পারো 455 থেকে 60 এই রেঞ্জে কিন্তু নেমে যেতে পারে এবং ইডাব্লিউএস এর কাট অফটা সত্যিই আনপ্রেডিক্টেবল। যাই হোক, এসসি ক্যাটাগরির ক্ষেত্রে তোমরা মোটামুটি 425 থেকে 30 এই রেঞ্জে থাকলে এবং +-5 তোমরা করতে পারো, এর থেকে কমেও নামতে পারে। যদি এসসি ক্যাটাগরি পারফরমেন্স ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ডাউন হয় তাহলে কিন্তু কাট অফ এর থেকেও লো যাবে। তাই তোমাদেরকে বারবার বলছি পার্টিসিপেটটা করবে। তোমরা স্টেট র্যাঙ্ক মানে পাবলিশ না হওয়া পর্যন্ত কিন্তু বুঝতে পারবে না যে কতদূর পর্যন্ত এক্সটেন্ড করবে না করবে। সুতরাং নিজেদের মানে ভুল একদমই করবে না, তোমরা পার্টিসিপেটটা অবশ্যই করবে। এছাড়াও এসটি ক্যাটাগরির ক্ষেত্রে তোমাদের যদি মানে মার্কস 277 বা মোটামুটি একটা 6 লাখ থেকে 7 লাখ রেঞ্জে তুমি অল ইন্ডিয়া র্যাঙ্ক থেকে থাকে, তোমরা একটা গভর্নমেন্ট এমবিবিএস সিট পেয়ে যাবে। তাই তোমরা পার্টিসিপেটটা অবশ্যই করো এবং যারা এর পরেও আছে মোটামুটি আরও অনেক দূর পর্যন্ত তোমরা কিন্তু পার্টিসিপেট করবে, অবশ্যই কোনো রকমভাবে হাল ছেড়ে দেবে না। কন্টিনিউ করো কাউন্সেলিং প্রসেসটা, তোমাদের গাইডের প্রয়োজন হয় ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমাদের এই ভিডিওর মতামত কমেন্টে জানাও। এছাড়াও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তোমাদের কাউন্সেলিংয়ের আপডেটের জন্য।